রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 198 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ বেহালা গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড হিন্দু স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? বরফের গলন। 2. একটি নাইট্রোজেন গঠিত সারের নাম হলো ইউরিয়া। লোহাতে মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন। তরল ধাতুটি হলো পারদ। হাইড্রোজেন অণুর সংকেতটি হলো H2। হিরে হলো এক প্রকার অধাতু। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? গ্রাফাইট। প্রদত্ত কোনটি মৌল নয়? অ্যামোনিয়া। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. ম্যালাথিয়ন হলো এক রকমের রাসায়নিক কীটনাশক। 2. বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে চুম্বকের সাহায্যে তা আলাদা করা যায়। 3. সোডা ওয়াটার কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। 4. রূপোর ল্যাটিন নাম হলো আর্জেন্টাম। 3. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো PCl3। 2. সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 4 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন? আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে। প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মনুষ্যসৃষ্ট ঘটনা? লেখো। ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা। উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি একটি মনুষ্যসৃষ্ট ঘটনা। ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, ধাতুগুলি নমনীয় হয়, তাই ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। সোনার উপর নমনীয়তা সবথেকে বেশি। তামা ও অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তাও খুব বেশি। 2. ধাতুগুলি প্রসারণশীল হয়, সেই জন্যই সোনা, রূপো, তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যায়, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন? জলে গোলার আগে চিনির যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়। লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকেই চিনির দানারূপে ধরা হয়। জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট যে তাদের চোখে দেখা যায় না। এরপরে লাইফ সায়েন্সের পার্টটা রয়েছে। 1 এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. ইস্ট হলো এক প্রকার ছত্রাক। 2. সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে ক্লাউন মাছের সঙ্গে। 3. এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। প্রাণীদেহ থেকে পাওয়া যায় উল। এরপর 2 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উকুন। 2. কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? পাইন গাছের কাণ্ডের অধস্তকে। 3 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। দুধ আমরা গরু থেকে পাই। মধু মৌমাছি থেকে পাওয়া যায়। ডিম আমরা হাঁস মুরগি থেকে পাই। রেশম পাই আমরা রেশম মথ থেকে। 2 এর দাগে রয়েছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া সাহায্য করে। দুধের ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে বলে দুধ থেকে দই উৎপন্ন হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আনতে আমরা আরও উৎসাহ পাবো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।